কিডনি ডায়ালাইসিস করাতে গিয়ে হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছেন অনেক রোগী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ৭০% ডায়ালাইসিস রোগী হেপাটাইটিস ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। গাইডলাইন না মেনে ডায়ালাইসিস এবং অনিরাপদ রক্ত থেকেই বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছেন বলছেন চিকিৎসকেরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ১.৫ বছর ধরে ডায়ালাইসিস করছেন আব্দুর রাজ্জাক। ৬ মাস আগে তার হেপাটাইটিস সি শনাক্ত হয়। এরপর থেকেই নানা জটিলতায় ভুগছেন তিনি। কৃষক আব্দুল খালেকও বয়ে বেড়াচ্ছেন হেপাটাইটিস সি ভাইরাস। ডায়ালাইসিস নিচ্ছেন সোহরাওয়ার্দী হাসপাতালে। এই হাসপাতালে ৬ মাসে হেপাটাইটিস শনাক্ত হয়েছে ৩০ জনের। যখন পেশেন্ট আসে না তখন আমরা পেশেন্টদেরকে বলি, কেন আপনারা আসেন না? আসি নাই, সমস্যা বাসার কাছে দিছে। কোথায় দিয়েছেন? বাসার কাছে দিছে। ঠিক আছে, তাহলে তখন সেই দিন আবার আমরা এই টেস্টগুলো করাতে দিই। তো টেস্টগুলো করাতে দেওয়ার পরে দেখা যায় যে বেশিরভাগ 100%-এর মধ্যে 95%-ই পজিটিভ চলে আসে। নিয়ম থাকলেও রক্ত পরীক্ষা ছাড়াই ডায়ালাইসিস করায় অনেক হাসপাতাল। মানা হয় না গাইডলাইন। তথ্য গোপন করে অনেক রোগীও। ফলে এক রোগী থেকে সংক্রমিত হচ্ছেন আরেক রোগী। যারা এরকম স্ট্যান্ডার্ড প্রটোকল মেনটেন করে না, তারা তো একটা ঝুঁকি তৈরি করেই। আনকোয়ালিফাইড যে ডায়ালাইসিস সেন্টারগুলো, সেগুলোকে কোয়ালিফাইড করে নির্দিষ্ট রেগুলেশনে আনা দরকার। যে ডায়ালাইসিস করতে হলে স্পেসিফিক ট্রেন ডায়ালাইসিস নার্স দরকার এবং সাথে নেফ্রোলজিস্ট থাকতে হবে। বেশিরভাগ ডায়ালাইসিস রোগীকে মাসে একবার রক্ত নিতে হয়। রাজধানীর ৩ হাসপাতালে ১৫০ রোগীর উপর গবেষণায় দেখা গেছে ডায়ালাইসিস নিতে গিয়ে বেশিরভাগ রোগী হেপাটাইটিস সি ভাইরাসে সংক্রমিত হয়েছেন। খুবই অ্যালার্মিং, কারণ ওয়ার্ল্ড ওয়াইডই এটা এরকম 70%-এর মতো, যেটা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে কিন্তু এইটার পার্সেন্টেজ খুবই কম। প্রথম ডায়ালাইসিস শুরু করার সময় আমরা ভুল করে ফেলি যে স্ক্রিনিং না করে ডায়ালাইসিস দিয়ে দিচ্ছি। কিছু কিছু কমার্শিয়াল সেন্টার আছে যেখানে এটা হয়। এটার জন্য একটা মনিটরিং সেল থাকা উচিত, যে ডায়ালাইসিস সেন্টারগুলো মনিটরিং কেমন হচ্ছে। কিডনি বিকল রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কম। এর সঙ্গে হেপাটাইটিসে আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকিতে পড়েন রোগী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।